মসজিদুল আল-আকসার দেশ ফিলিস্তিন আশ ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে ওদের জন্য মসজিদ স্থাপন করার জন্য। এখানে অন্তত 100টা মসজিদ করব। প্রতিদিন ডক্টর এখানে সেবা দেন, বিনামূল্যে মানুষজন চিকিৎসা লাভ করে। 2018 সালে আল-হাজ ফাউন্ডেশন চট্টগ্রামের জয়েন্ট স্টক কর্তৃক নিবন্ধিত হয় এবং 2019-এর জুন মাসে 23 তারিখ এটা বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অধিভুক্ত আইন বিষয়ক ব্যুরো কর্তৃক অনুমোদন প্রাপ্ত হয়। বাংলাদেশের প্রথম বর্ষমান নৌকা মসজিদ আপনারা জানেন সাতক্ষীরায় যেটা হয়েছিল ওইটা আল-হাজ ফাউন্ডেশন করেছিল। সিলেটের বন্যা যেটা আমরা ইন্ট্রোডিউস করেছিলাম, যেটা বাংলাদেশের প্রথম একটা বোটের মধ্যে পানির ইন্ডাস্ট্রি বসিয়ে নদীর পানিগুলোকে ইনস্ট্যান্ট পিউরিফাই করে আমরা 8টা গ্রামে সাপ্লাই দিচ্ছি। বর্তমানে এই প্রকল্প এখনো চলতেছে, দৈনিক 3000 মানুষ উপকৃত হচ্ছে। একই সাথে আল-হাজ ফাউন্ডেশন কমপ্লেক্স যেটা চান্দগাঁও থানা চট্টগ্রাম শহরে, সেখানে একটা হ্যালো হসপিটাল চলে। প্রতিদিন ডক্টর এখানে সেবা দেন, বিনামূল্যে মানুষজন চিকিৎসা লাভ করে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। একই জায়গায় একটা আমরা স্থাপন করেছি মুসাফিরখানা। চট্টগ্রাম শহরে কেউ চিকিৎসার জন্য আসলে অথবা কেউ যদি ভর্তি পরীক্ষার জন্য যদি আমাদের এই চট্টগ্রাম শহরে যায়, যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেশ দূরে, অথবা চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য যায়, তাহলে এই 3 প্রকার লোক বিনামূল্যে থাকা খাওয়ার জন্য আমরা স্থাপন করেছি একটা মুসাফিরখানা। আশ ফাউন্ডেশন ইউএসএ আমেরিকার কিছু ভাইয়েরা উৎসাহিত হয়ে দেশের বাইরে গত বছর তুরস্কতে আমরা কাজ শুরু করেছিলাম। তুরস্কের ইতিহাসের ভয়াবহ ভূমিকম্পে আমরা কাজ শুরু করেছি এবং আমি নিজে সরজমিনে সেখানে ছিলাম। এরপর গত বছরের মিডল মরক্কোতে আমরা কাজ শুরু করি। বর্তমানে গত বছরের নভেম্বরের 5 তারিখ থেকে আমরা এই ইতিহাসের সবচেয়ে ঘৃণ্যতম যে বিষয়টা চলতেছে, ফিলিস্তিনের অসহায় মা বাবা বাচ্চাদের উপর নির্যাতন, ওদের জন্য আল-হাজ ফাউন্ডেশন মিশর থেকে আমরা কাজ শুরু করি। প্যালেস্টাইনিয়ান অর্গানাইজেশনের সাথে পার্টনারশিপ করে আশ ফাউন্ডেশন ইউএসএ এখন কিন্তু প্যালেস্টাইনে সরাসরি কাজ করতে গাজাতে দেখুন, আমরা প্রথম দিকে শুরু করেছিলাম মেহমানখানা, জরুরি খাবার দাবার এবং একই সাথে পানি, বিশুদ্ধ পানি। ওদের জন্য আমরা ওই যে পানির গাড়িতে করে পানি দিয়েছি, ওদের জন্য পানির জার দিয়েছি এবং একটা কূপ পেয়েছিলাম দূরে, সেই কূপ থেকে লম্বা পাইপ দিয়ে ট্যাঙ্ক দিয়ে তাঁবুর পাশে এসে পানি সাপ্লাই দিয়েছি। আল-হাজ ফাউন্ডেশন আশ ফাউন্ডেশনের উদ্যোগে আমরা সোলার বিদ্যুতের মাধ্যমে আমরা বেশ কয়েকটা প্রকল্প ইতিমধ্যে সম্পন্ন করেছি, যাতে তারা বিদ্যুৎ পাওয়ার সাথে সাথে তাদের মোবাইলে চার্জ বা দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারতেছে। লাইটের পাশাপাশি ইভেন দো এই সোলার দিয়ে তারা বাচ্চাদের যে শ্বাসকষ্ট নেবুলাইজ মেশিন এই সোলার দিয়ে চলতেছে। মসজিদুল আল-আকসার দেশ ফিলিস্তিন মসজিদুল আল-আকসার ইজ্জত সম্মানের জন্য মানুষগুলো যেহেতু শহীদ হয়ে যাচ্ছেন, এই মানুষগুলো যখন নিজেদের ঘর বাড়ি বোমার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর ওনারা এখন বর্তমান বাস করতেছে কোথায়? তাঁবুতে। সেই তাঁবুতে কিন্তু ওদের কোনো মসজিদ নেই, নামাজ পড়ার ব্যবস্থা ছিল না। আমরা এই খাবার দাবার জরুরি কাজগুলোর পাশাপাশি আল-হাজ ফাউন্ডেশন আশ ফাউন্ডেশন উদ্যোগ নিয়েছে ওদের জন্য মসজিদ স্থাপন করার জন্য। আমরা স্বপ্ন দেখছি এখানে অন্তত 100টা মসজিদ করব। আপনি জেনে খুশি হবেন, আলহামদুলিল্লাহ প্রথম মসজিদ ইতিমধ্যে হয়ে গিয়েছে, ওটার নাম দিয়েছে মসজিদ আল-হাজ শামসুল হক। দ্বিতীয় মসজিদে মুস্তাফা এবং তৃতীয় মসজিদ হাফেজ হুজুর। আমরা জীবনে যেখানে কাজ করতে গিয়েছি প্রত্যেক জায়গায় কাজ করা কঠিন। সিলেটে বন্যার সময় যখন আমি গিয়েছিলাম ওখানে কিন্তু কাজ করা অত সহজ ছিল না। প্রথম দিন যখন আমি গিয়েছি, চারিদিকে ট্রেন স্টেশনে নামার পরে ট্রেন স্টেশনের অন্ধকার, পুরো সিলেট পানিতে থই করতে, কোথাও যাওয়ার জায়গা নাই। সে সংগ্রাম করে আমরা গিয়েছি, আলহামদুলিল্লাহ।